আসসালামু আলাইকুম। সুখবর, কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে সুখবর। কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে তথ্য আপডেটের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। 2025-26 অর্থবছরে কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেটের জন্য নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কিন্তু অধিকাংশ সরকারি বেসরকারি এসএসসি দাখিল ভোকেশনাল এইচএসসি বিএমটি কিংবা পলিটেকনিক ইনস্টিটিউশন সমূহ কনফিগারেশন সঠিকভাবে সংশ্লিষ্ট পর্ব শ্রেণীর মোট ছাত্রছাত্রী সক্রিয় ক্রেতা এখানে তারা হচ্ছে তথ্য আপডেটের কথা বলে দিছে এবং কারা বৃত্তি পাবে না সেই কথা বলে দিছে এবং কারা পাবে সেই বিষয়ে বলে দেওয়া হয়েছে। আমি একটু পড়ে শোনাই, তোমরা শোনো। দশম শ্রেণীর বৃত্তির জন্য নবম শ্রেণীর নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণগণ নীতিমালার অন্যান্য শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে বৃত্তির জন্য বিবেচনা করা হবে। অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং রেফার্ড প্রাপ্ত 1 বা 2 বিষয়ে ছাত্রছাত্রী বৃত্তি পাবে না। অর্থাৎ ফেল করলে কিন্তু পরবর্তী শ্রেণী উঠছো তারা কিন্তু বৃত্তি পাবে না। অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে নবম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে দশম শ্রেণীর মোট শিক্ষার্থী হিসেবে গণনাযোগ্য হবে, কিন্তু সক্রিয় প্লাস নতুন এন্ট্রিযোগ্য শিক্ষার্থী হিসেবে বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচনা করা যাবে না কিংবা বৃত্তি পাবে না। সক্রিয় ভাতাভোগী ছাত্রছাত্রী প্লাস নতুন এন্ট্রিযোগ্য ছাত্রছাত্রী একত্রে কোনোভাবেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী মোট উত্তীর্ণদের জিপিএ প্রাপ্ত অধিক হবে না। এরপর বলে দিয়েছে দ্বাদশ শ্রেণীর বৃত্তির জন্য একাদশ শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে সকল বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে বৃত্তির জন্য বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে বলে দিয়েছে তারাই কিন্তু বৃত্তি পাবে যারা হচ্ছে নবম থেকে দশম শ্রেণীতে কিংবা প্রত্যেক ক্লাসে যারা এবার যে উত্তীর্ণ হবে, তাই না? তাহলে এখানে যদি ফেল করে কোনো সাবজেক্টে, দু এক সাবজেক্টে ফেল করে, তারা কিন্তু পরবর্তীতে তাদের হচ্ছে ফেল করলেও কিন্তু উঠাই দেয়। দিলে কি হয়, এখানে তারা হচ্ছে নিয়মিত, এখানে আরেকটা বিষয় হচ্ছে ফেল করলেও উঠাই দেয়। এই ফেল করলেও উঠাই দেয় যাদের, তারা কিন্তু ভালো স্টুডেন্ট না, তারা কিন্তু বৃত্তি পাবে না। এখানে বলা হয়েছে যারা নিয়মিত শিক্ষার্থী, কলেজ করে স্কুল করে তাদেরকে দেওয়া হবে। ওকে। আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যারা একাদশ শ্রেণীতে দেখা যাচ্ছে যে নিয়মিত ভালো ফলাফল করছে তারাই পাবে।